আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আপনারা যদি সিক্রেট ডায়েরিজের লঞ্চ করা ফিল্মগুলো দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা দেখতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আর তা নয়তো আপনারা যদি চান তাহলে আপনারা প্লেলিস্ট সেকশনে গিয়েও সেখানে যে শর্ট ফিল্মের প্লেলিস্ট করা আছে সেখান থেকে চাইলেও আপনারা দেখতে পারবেন। লকড রুমের দুটো পার্ট করা আছে, কারণ অনেকটা বড় হয়ে গেছিল। তো সেটাকে আমি দুটো পার্টে ভেঙে রেখে দিয়েছি। আপনারা ওখান থেকে চাইলেই গিয়ে চেক করতে পারেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আই হোপ আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আজকে জুন 30th, তার মানে আমাদের প্রাইডস মান্থের আজকে লাস্ট ডে। আই এম এক্সট্রিমলি সরি দ্যাট আমি মানডেতে কন্টেন্টটা দিতে পারলাম না, বিকজ আমার টেকনিক্যাল গ্লিচ হচ্ছিল অনেকগুলো, প্লাস একটু নেটওয়ার্কেরও প্রবলেম ছিল, যে যে কারণবশত আমি আপলোড করে চ্যানেলে দিতে পারিনি। আই এম এক্সট্রিমলি ভেরি ভেরি সরি ফর দ্য লেট আপডেট, বাট আজকে আমি দেব। প্রাইডস মান্থ ইজ নট ইয়েট ওভার, উই হ্যাভ ফিউ মোর আওয়ার্স লেফট। আরও কিছু ঘন্টা আমাদের কাছে আছে। তো চলুন তাহলে কোনো দেরি না করে আজকের ঘটনা শুরু করা যাক। আজকের ঘটনাটা যিনি আমাকে লিখে পাঠিয়েছেন, উনি ওনার ছদ্মনাম ব্যবহার করেছেন। উনি চাননি যে ওনার নামটা প্রকাশ্যে আসুক, তাই আমি ওনার নামটা বলবো না। কিন্তু এটা ওনার পাড়াতেই ঘটনাটা ঘটে গেছে। বলতে পারেন যে এটা যাদের সাথে ঘটেছে উনি ওনাদের প্রতিবেশী হন, তাই উনি সবটাই জানেন। তো উনি এটা আমাকে লিখে পাঠিয়েছেন। তো উনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি ঘটনার নাম দিয়েছেন শেষ অস্থি। সেই বাড়িতে সন্ধ্যার পর আর কেউ জানলা খুলত না। প্রথমে মারা গেল বড় ছেলে অর্ণব। তার মৃতদেহ পাওয়া গেল শহরের পুরনো পতিতাপল্লীর এক ভাঙা কোঠির সামনে। শরীরের প্রতিটি হাড় যেন কেউ মোচড় দিয়ে ভেঙে দিয়েছে। মুখে এমন আতঙ্ক যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে বা এমন কাউকে দেখেছিল যাকে দেখার কথা নয়। অর্ণব এমন তো কাউকে দেখেছিল যাকে দেখে ওর চোখে মুখে এরকম আতঙ্ক হয়। পুলিশ বলল বুনো কুকুর, নেশাখোর বা গ্যাংয়ের কাজ হয়তো। কিন্তু এলাকার যৌনকর্মীরা অন্য কথা বলল। তারা শুধু একটাই নাম বলল, মেঘলা। মেঘলা ছিল একজন ট্রান্স উমেন। আই হোপ আপনারা ট্রান্স উমেন মানে জানেন। আমাকে সেটা আলাদা করে বোঝাতে হবে না, বাই নাও হয়তো আপনারা সবাই জানেন যে ট্রান্স উমেন মানেটা কি। তবু আমি বলে দিচ্ছি, জন্মগত যে একজন ছেলে, কিন্তু মানসিক রূপ দিয়ে, মেন্টালিটির তরফ দিয়ে সে একজন মেয়ে। সে একজন মেয়ে হিসেবেই নিজেকে পরিচয় দেয়। মেয়েদের মতন জামা কাপড় পরা তার পছন্দ, মেয়েদের মতন হাঁটে, মেয়েদের মতন স্বভাব আচরণ, মেয়েদের মতন পছন্দ অপছন্দ, সব কিছু তার মেয়েদের মতন। কিন্তু শারীরিক দিক দিয়ে সে কিন্তু একজন ছেলে। অথচ মনের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে সে একজন মেয়ে। আমরা এদেরকেই ট্রান্স উম্যান বলে থাকি। এরা এরপরে, এই স্টেজটা তো একটা স্টেজ যায়, এরপরে এরা রূপান্তরও করে, চেঞ্জ করে নেয়। জেন্ডার অ্যাফার্মিং সার্জারি করিয়ে এটা চেঞ্জ করে নেয়। ছেলে থেকে এরা মেয়ে হয়, ট্রান্স উম্যান। হয়তো এখন বুঝে গেছেন আপনারা, বা আপনারা এটা নিয়ে আরও অনেকভাবে অনেক জায়গায় রিসার্চ করে দেখতে পারেন। এখন গুগলে তো সব কিছুই দেওয়া আছে। আর এই কনসেপ্টটা না নতুন কিছু নয়, এটা একটা পুরনো কনসেপ্ট। এখন বাই নাও সবাই এইটা জানে, প্রত্যেকে এর বিষয়ে জানে, পরিচিতি আছে। উনি এরপর লিখছেন, বছরের পর বছর ওই কোঠিতেই ও থাকত। জীবিকার জন্য যৌনকর্মী হতে বাধ্য হয়েছিল। লোকমুখে শোনা যেত মৃত্যুর আগে সে প্রায়ই বলতো, আমার বাড়ি আছে, মা আছে, কিন্তু তারা বলে আমি তাদের সন্তান নই।
কয়েক মাস আগে মেঘলার গলাকাটা দেহ রেল লাইনের পাশে পাওয়া যায়। খুনি আজও ধরা পড়েনি। কেউ তার দেহ নিতে আসেনি। কোনো আত্মীয় নয়, কোনো শেষকৃত্যও নয়। অচেনা মৃতদেহ হিসেবে মর্গে পড়ে থেকে শেষে গণদাহ করা হয়েছিল, সঠিক ধর্মীয় শেষকৃত্য ছাড়াই। অর্ণবের মৃত্যুর 7 দিন পর শুরু হলো বাড়িতে অদ্ভুত সব ঘটনা। রাত 3টে দরজায় তালি, কারোর পায়ের নুপুরের শব্দ। মেঘলা ভীষণ নুপুর পড়তে ভালোবাসত। এটা উনি লিখেছেন পরের দিকে। আমি সেটা আগে পড়ে আপনাদের বলে দিলাম যে মেঘলা নুপুর পড়তে খুব ভালোবাসত। আয়নায় লাল শাড়ি পরা এক মানুষের অস্পষ্ট ছায়া। এই লাল শাড়ি পরতেও মেঘলা ভীষণ ভালোবাসত। আর প্রতিদিন ভোরে দরজার সামনে পড়ে থাকতো একটা ভাঙা লাল চুড়ি। এক রাতে অর্ণবের বাবা প্রদীপ রাগে ফুঁসতে ফুঁসতে সেই কোঠিতে গেলেন। দেখি তো, কে আমার ছেলের নামে নাটক করছে? উনি চিৎকার করে বললেন। কোঠির বৃদ্ধ মালকিন তাকে দেখে কেঁপে উঠলেন। উনি বললেন, বাবু, আজ যাবেন না, ও অপেক্ষা করছে। প্রদীপ হাসল। হুম। পরদিন সকালে তার দেহ পাওয়া গেল। বারণ শোনেনি, গেছে। এইবার বাড়ির সামনে লাশটা পাওয়া যায়, বাড়ির সামনে। 2 চোখ উপড়ে নেওয়া হয়েছে। ডান হাতের আঙ্গুলগুলো ভাঙা। বুকের ওপর রক্ত দিয়ে লেখা বাবা। এরপর আর কেউ বাড়ির কাছে আসতো না। শুধু মা সুচিত্রা একাই বেঁচে ছিলেন। একদিন সেই বৃদ্ধ মালকিন নিজেই সুচিত্রার কাছে এলেন। হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ, ভেতরে একটা শিশুর ছবি। সেখানে লেখা নাম মেঘলা, জন্মের সময় অন্য নাম ছিল। পিতা প্রদীপ, মাতা সুচিত্রা। সুচিত্রার হাত কাঁপতে লাগলো। তার মনে পড়ল বহু বছর আগে তাদের ছোট্ট সন্তান নিজের পরিচয় প্রকাশ করার পর পরিবার তাকে অস্বীকার করেছিল। প্রদীপ মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সুচিত্রা ভয় কিছুতেই কিছু বলতে পারেনি। পরে শুনেছিলেন সে পতিতাপল্লীতে থাকে। একদিন সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছিল, শুধু একবার মা বলে ডাকার জন্য। কিন্তু প্রদীপ তাকে লাঠি দিয়ে তাড়িয়ে দেয়। এর কিছুদিন পর সে থানায় অভিযোগ করতে গিয়েছিল পরিবারের অত্যাচারের বিরুদ্ধে। তার 1 সপ্তাহ পরেই তাকে খুন করা হয়। বৃদ্ধ মালকিন বললেন, মেঘলা প্রতিদিন বলতো, একদিন যদি মা আমাকে নিজের সন্তান বলে মেনে নেয় তাহলে আমি শান্তি পাব। এরপর একজন তান্ত্রিক ডেকে আনা হলো। তিনি বাড়িতে ঢুকেই বললেন, এ আত্মা প্রতিশোধের জন্য নয়, অপমানের জন্য ফিরেছে। এর শেষকৃত্য হয়নি। যতক্ষণ না নিজের মা তাকে সন্তানের মর্যাদা দিয়ে বিদায় দেবে, ততক্ষণ মৃত্যু থামবে না। কিন্তু তিনি সতর্ক করলেন, শেষকৃত্যের সময় যদি ভয় পান, যদি পিছনে তাকান, যদি ওর ডাকে সাড়া দেন, তাহলে পরের মৃত্যু আপনার হবে। অমাবস্যার রাত, শ্মশানে। সুচিত্রা নিজের হাতে পিণ্ড দিলেন। প্রথমবার বললেন, মেঘলা, তুই আমার সন্তান। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল।
চারপাশে শত শত তালি, নূপুরের শব্দ। কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলছে, মা, পিছনে তাকাও। তারপর, মা, আমি এখানে। সুচিত্রার চোখে জল। কিন্তু তিনি পিছনে তাকালেন না। মন্ত্র চলতেই থাকল। শেষ অস্থি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ সব শব্দ থেমে গেল। শুধু হালকা বাতাসে ভেসে এলো একটা মাত্র বাক্য, ধন্যবাদ, মা। তারপর থেকে সেই বাড়িতে আর কখনো তালি শোনা যায়নি। আয়নায় আর কখনো কোনো ছায়া দেখা যায়নি। কিন্তু আজও সেই পুরনো পতিতাপল্লীর বৃদ্ধারা নতুনদের একটা কথাই বলেন, মানুষের পরিচয়কে অস্বীকার করা যায়, কিন্তু নিজের সন্তানের আত্মাকে নয়। যার শেষ বিদায় হয় না, সে একদিন নিজের বাড়ির দরজায় ফিরেই আসে। উনি এতটুকু বলেই শেষ করেছেন ঘটনাটা। এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে এরকম আরও নতুন নতুন আপডেটস, নতুন নতুন ঘটনা। আর যদি আপনারা কেউ চান যে আপনারাও ওনার মতন গল্প শোনাবেন বা গল্প লিখে পাঠাবেন বা আমাদের সাথে লাইভ কলে আসবেন, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে 8584927022, এতে আপনারা হোয়াটসঅ্যাপ করে টেক্সটেও লিখতে পারেন বা ভয়েস মেসেজও দিতে পারেন বা এই নাম্বারে ফোন করে আমাদের সাথে লাইভ কলেও আসতে পারেন। আর যদি আপনারা কেউ চান যে ভায়া মেল পাঠাবো, সেটাও সম্ভব। আমাদের মেল আইডিটা হচ্ছে rbiswas8226@gmail.com। এখানে আপনারা আমাদেরকে মেল করলেই পেয়ে যাবেন। আর আপনাদের ঘটনা যদি আমাদের টিম সিলেক্ট করে তাহলে অবশ্যই আমি পড়ে শোনাবো। কবে পড়ে শোনাবো সব কিছু বলে দেওয়া হবে। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তীও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। হ্যাপি প্রাইডস মান্থ টু অল অফ ইউ। শুভরাত্রি।